সায়েমের ডান হাত অথবা ডান পা। আজকে আমি রেগে আগুন হয়ে এক কোপ দিয়ে ওর ডান পা কেটে ফেললাম। কোন পা কাটলাম? আরে ইয়া আল্লাহ, পরে কো আমি কি কাটছি না কি রে বাবা? আচ্ছা দাঁড়ায় থাকো, আমি একটা এক্সাম্পল দিলাম, আমাকে বলবেন সিলেটের ভাইয়ারা কোন পা কেটেছি। এরা খুব স্মার্ট। আবার সবাই কোন পা? ডান পা। এখন ওই যে কয়েকটা যুবক খুবই ডেঞ্জারাস, এগুলো হ্যাভি চিল্লাচ্ছে তখন থেকে নিয়ে, ওরা বললে আসিফ ধর 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 ধর। আপনারা সবাই মিলে আমাকে ধরলেন কেন? আমি ওর ডান পা কেটে ফেলেছি। এখন মুরব্বীরা বলছে যাই হোক তোমরা আইন হাতে তুলে নিও না, আসিফ হুজুরকে জেলখানায় ভরে দাও। ঠিক কিসের থামো। আচ্ছা, তারপরে আমাকে আপনারা জেলখানায় দিয়ে দিলেন আর আমার নামে মামলা দিলেন যে আমি সায়েম আহমদের কোন পা কেটে ফেলেছি। ওয়াও মাশাআল্লাহ, কোন পা? ডান পা। এখন 3 দিন পরে কোর্টে আমার নামে মামলার শুনানি হবে, বিচার হবে। জজ সাহেব এসেছেন, আমি দাঁড়িয়েছি বিচারের কাঠগড়ায়। এখন জজ সাহেব এসে বলছেন অর্ডার অর্ডার অর্ডার। আসিফ হুজুরের অন্যায় কি আপনারা সবাই আমাকে বলুন। ওখান থেকে একটা যুবক বলছে আসিফ হুজুর লোক সুবিধান না, ওয়াজ করতে এসে একটা যুবক নাম হচ্ছে সায়েম আহমদ এক কোপ দিয়ে ওর ডান পা কেটে ফেলেছে। জজ সাহেব বলছে হুজুর আসছেন ওয়াজ করতে, পা কাটলেন কেন? না, লোকটা আপনি আসলে সুবিধান না। এবার আবার ঠিক বলে। এবার জজ সাহেব বলছে ঠিক আছে, আসিফ হুজুর যেহেতু সায়েম আহমদের পা কেটে ফেলেছে, আসিফ হুজুরের বিচার হবে বাংলাদেশের ল অনুযায়ী, বাংলাদেশের বিচার ব্যবস্থা অনুযায়ী, তথাকথিত ল, কোরআন অনুযায়ী ল এখনো বাংলাদেশে পাস হতে পারে নাই। ঠিক কিনা বলেন?